কিউট একটা জ্যাম NH-34-এর। এটা কি বেলডাঙ্গা পর্যন্ত পড়েছে? ও কি কিউট, ভীষণ কিউট জ্যাম। আমি তো তাও অর্ধেকটা করতে পারিনি ভিডিও। দেখা যাক এই জ্যামের কারণটা কি, কিছু হয়েছে সামনে? সকাল থেকে জ্যাম নাকি? রেলগেটটা খারাপ অবস্থা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা রেলগেটটা তো সারা জীবনই খারাপ থাকে। আর ফ্লাইওভারটা তো আজকে মানে 9 বছর ধরে পড়ে আছে। ওটা কি ভেঙে দিয়ে আবার নতুন করে হবে ফ্লাইওভারটা? এটা সবই শোনা কথা, কি আসল কথাটা কি? আর ওটা করলেও তো হয়, যেটা হয়ে আছে 9 বছর ধরে হয়ে পড়ে আছে। আর তো 6-7 মাসের কাজ বাকি ছিল। ভাবো শেষে যে বাসটা দাঁড়িয়ে আছে তার কী হাল। ভাগ্যিস তোমার বাইকে এলাম, নইলে বাড়ি ফেরা হতো না। বাহ, তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে, গাড়ি তো এখানে। দারুণ কিউট ব্যাপার স্যাপার। দেখো এখানে হয়তো কোনো স্টেট বাস দাঁড়িয়ে আছে। দুঃসাহস দেখিও না, সাহস দেখাও। হ্যাঁ, সাবাস সাবাস। রাস্তার মাঝে অযথা জ্যাম, ভীষণ তারা। ওই দেখা যায় ফুটো, যেতে পারবে না গ্যারান্টি দিলাম। ঢুকে যাচ্ছে টোটো কিংবা অটো। অযথা জ্যাম, ভীষণ তারা। রাস্তার পাশে একটু ফুটো, যেতে পারবে না গ্যারান্টি দিলাম। ঢুকে আছে টোটো। দাদা মারবেন না, মারবেন না। জ্যাম ছেড়েছে। ও সাবাস বেটা, সাবাস। ওয়াও, কিউট না ব্যাপারটা? ভীষণ কিউট। চলো চলো চলো। এই রে, স্কুলের ছেলে মেয়েরা তো আসতে যাবে। আপতা নেতাজি হাই স্কুল। সাবাস সাবাস বেটা। এই যে ধুলোর মধ্যে তুমি যেভাবে বাইক চালাচ্ছ, ও দারুণ দারুণ, নাইস। A++ পেয়ে গেছো তুমি। দেখো শয়তানের চাকায় ভর করে যাওয়া তো। কি সুন্দর একটা স্লিপ কাটলো বাইকের চাকা দুটো। ও নাইস। এবার বুঝলাম জ্যামের আসল উৎস কি। এই ফ্লাইওভারটা হয়ে গেলে কত ভালোই হতো। আজ 9 বছর ধরে আমি দেখছি এটা হয়ে পড়ে আছে। আর এই রেল লাইনে রোজই কাজ চলে। সারগাছি ভাবতার এই রেল লাইনের ক্রসিংটা খুব সমস্যাপূর্ণ। বেলডাঙ্গা থেকে আবার সমস্যা নেই। আস্তে আস্তে আস্তে। এদিকে রাস্তা আছে, দেখে অনেক ঘুরতে হবে। হ্যাঁ, জ্যামের তো কোনো ব্যাপারই নাই। কাজ হচ্ছে নাকি? ঝামেলা করবে বলে গেল। এর উপর দিয়ে গেল কি না, তাহলে এদেরকে জিজ্ঞেস করবো। এই ফ্লাইওভারটা যুক্ত হয়ে গেলে কি ভালো হতো। কী ফলটা দেখি জানি, তোর সব নিট গল্প লুকিয়ে আছে। চলো আস্তে আস্তে। জোর লাগা কে রাতের দিকে করলে ভালো হয়ে গেলো, বুঝেছো? রাতে কষ্ট কম হয় যারা কাজ করে।
বাবা শয়তানের চাকা, মানে পাশ দিয়ে ট্রাক যাচ্ছে না তো, পুরো দৈত্য যাচ্ছে। আজকে রাতে গিয়ে একটা জন্মদিন পালন করব। বাড়ি ফেরার এত তারা, সত্যি এবার একেবারে বাড়ি ফিরতে হবে মনে হচ্ছে। দেখো পাশ দিয়ে সাক্ষাৎ জমদূত যাচ্ছে, ওয়াও। ও আবার সামনে জ্যাম আছে নাকি? ভীষণ কিউট তো জ্যামটা। সাবাস 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 দাদা, পুলিশ সাহেব জিন্দাবাদ। ওই যে সামনে গিয়ে দেখো আবার ওই স্টেট বাস ঢুকে গিয়ে মুখটা আটকে দিয়েছে, বেরোতে পারবে না। ওভারটেক করতে গেছে, হ্যাঁ পুরো দায়িত্ব নিয়ে, পুরো দায়িত্ব নিয়ে। দেখো খুব খুব সুন্দর স্টেট বাসটা কিউট জ্যাম করে দিয়েছে স্টেট বাসটা। এই যে হ্যাঁ এই যে কি সুন্দর একটা কিউট জ্যাম, দেখো ও জ্যাম করে দিয়েছে, কিউট ভীষণ কিউট। দেখো কিস আঙুল লেগেছে, কিস আঙুল লেগে গেছে। জ্যাম কেন রে? এটা গাড়িটা আগুন ধরে যেতে পারে। জ্যাম কেন হয় দাদা? দেখুন কিউট করে একবার ট্রাই করে। ও কি কিউট ব্যাপার স্যাপার সব। এই যে বাবা দেখো পা, দেখো বাপরে বাপ, তো দৈত্য পুরো। ওয়াও ওয়াও, এবার এদিকে জ্যাম, কি কিউট কি কিউট। গরমও দিয়েছে আজকে, নভেম্বর মাস 9 তারিখ, গরম। দেখি বেলডাঙ্গা পর্যন্ত, ওই যে সামনে গিয়ে স্টেট বাস, আবার প্রাইভেট বাস না স্টেট বাস, ওটা খুব সুন্দর কিউট করে ঢুকিয়ে দিয়েছে। এটা ওয়ান ওয়ে রাস্তা, এই যে একজন কিউট করে চলে দিয়েছে। সবার তাড়া, সবার তাড়া, আমারও তাড়া। এই যে ব্যাস কচি করে দাঁড়িয়ে গেছে। দাদা চলুন আবার কিউট করে ট্রাই করবেন। হবে হবে হবে, নাহলে কিউট করে সাইড দিন একটু। এই তো এই তো যুবক যুবক, না 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 না, যুবককে সাপোর্ট করতেই হবে, যৌবনের কোনো বিকল্প নেই। সাবাস নজওয়ান সাবাস, এই যে গুড ট্রাই। আমি যাবো, হ্যাঁ চলো চলো চলো। পাটা দেখো কিউট করে যাতায়াত। চলো এই ছোট্ট করে কিউট পারলি হয়ে যাবে। ওয়াও নাইস। চলো তোমাকে এ ডাবল প্লাস দিলাম। হ্যাঁ শেষে হইল না, শেষ আজকে কপালে বাড়ি যাওয়া নাই। ভেতর রাস্তা দিয়ে যদি বেলডাঙ্গা উঠতাম ভালো হতো, বেশ এখন মনে হচ্ছে আরে অনেক টাইম লাগে। কী হচ্ছে তুমি হচ্ছে ওই পড়াশোনা বলছি, ওই যে কী বলে বলো না, ভুল হয়ে গেল। সারগাছি ভিতরের রাস্তা দিয়ে গ্রামের মধ্যে দিয়ে। হ্যাঁ বাচ্চারা স্কুল থেকে বাড়ি ফিরতে পারছে না। নাও কিউট করে ঢুকিয়ে দেবো ওখানে, যে কিউট করে যেমন পুলিশ আছেন, পুলিশ যখন আছে তাহলে এইভাবে এই রে এইভাবে এলোমেলোভাবে গাড়ি ঢুকছে, আপনি দেখছেন না? দেখো তো কিউট করে যাওয়া হয় কিনা এখান থেকে। দেখো দেখো, আচ্ছা এই পাশে জ্যামটা হচ্ছে কেন? ও সামনে পুলিশের জ্যামে পড়ে গেছে। বাঁদিকে নেবে, দেখো তো বাঁদিকে। হবে 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 হবে, কিউট করে হয়ে যাবে। চলো কৃষ্ণনগর আর মাত্র 77 কিলোমিটার। হ্যাঁ এবার আচ্ছা এই আর কত কিলোমিটার এখান থেকে সিঙ্গেল ওয়েটা পার হতে? এরা লাগিয়েছে। ও এই এই আছে, হ্যাঁ এখান থেকে তো সিঙ্গেল ওয়ে নেই, ডাবল লাইন তো। ডবল লাইন ওদিকে যায়নি, এদিকে দুই জায়গায় ই করে দিচ্ছে। যা পুলিশের গাড়ি ঢুকে সবার তারা, পুলিশেরও তারা।
তো বহু এত অফিসার র্যাঙ্কের সব লোকজন। এই সামনে একটা পুলিশের গাড়ি, এত পুলিশের গাড়ি ফেসে গেছে কী করে? মা এই এত পুলিশ না, নিশ্চয় কোনো কি নেতা মন্ত্রী আসছে নাকি? এত পুলিশ আশেপাশে, ওই দেখো দেখো পুলিশের গাড়ি লাইন দেখো। হ্যাঁ নিশ্চয় কোনো ব্যাপার আছে। কোনো মানে হয় এক সাইড দিয়ে আসুক? ভারত সরকারের লাইন করছে, এর অ্যাম্বুলেন্সও আটকে গেছে। কি অবস্থা, এরাই তো লাইন দেখো, ডাবল লাইন, তবু সিঙ্গেল লাইন ঢুকে গেছে। দেখা যাচ্ছে তাদেরকে ছিল জায়গা, ওরা ওরা চলো দেখি এ পাশ দিয়ে। এবার খারাপ লাগছে, এবার কষ্ট হচ্ছে। এবার বাড়ি পৌঁছাবো কখন ভাই? চলো 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 চলো। ও না, স্টুডেন্ট আছে, সাবধানে। ও থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ দাদা। হ্যাঁ পুলিশ এই জায়গাটা ভালো কাজ করে, কিন্তু এই পথে অ্যালাউ করলো কেন? ওদিকে যেহেতু রাস্তা আছে, তা ওদিকে আবার ফাঁকা আছে। ওদিকে লাইনে একটাই মাত্র, কিন্তু যাওয়ার লাইন। কি কিউট। ভীষণ কিউট ব্যাপার। ও বাবা, এখানে আবার দেখো আটকে দিয়েছে। আচ্ছা ওটা মানে কলকাতাগামী বাস, ওটা পেয়ে যাবো বাসটা। লোকাল যে যা পারছে যেখান থেকে ঢুকে যাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না। ওইদিকে রাস্তাটা যে ফাঁকা, 2 লেন তো, কিন্তু আসার লেন নয়, ওই রাস্তাটা তো আসার। চলো, হয়তো ইমার্জেন্সি পরিস্থিতিতে নয়, জসমিন দেশে যথাচারও। ভীষণ কিউট। দেখো পিছনে অ্যাম্বুলেন্স, ওটা আটকে গিয়েছিল, অ্যাম্বুলেন্সটা ছেড়ে দাও না। এই যে এই গাড়িগুলো আসছে, এইভাবে জ্যামটা বাড়ছে, সবাই তাড়াতাড়ি যেতে চাইছে। ছোট্ট একটু কাজের জন্য দেখো জনজীবন পুরো বিধ্বস্ত, বিপর্যয়। এই যে রাতের দিকে করতো কতটা সুবিধা হতো, মানুষজন কাজ করে শান্তি পেত, মানে আলো আছে পর্যাপ্ত। জ্যাম শেষ তো, বেলডাঙ্গা ঢুকেই গেলাম। চলো মুক্তি।